চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, সীমান্তের আজকের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? যে কোনো উত্তেজনা নিরসনে বিজিবি কি কি পদক্ষেপ নিয়েছে? দেখুন আসলে রোববার থেকে বুধবার পর্যন্ত যে টানা উত্তেজনা ছিল সীমান্তে, তারপরে বুধবার সর্বশেষ সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠকের পরই আসলে সীমান্তে যে উত্তেজনা ছিল, অর্থাৎ চৌকা সীমান্তে, যে সীমান্তে বিএসএফ রাস্তা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল, সেই সীমান্তে উত্তেজনা নেই বললেই চলে। আমরা তারপর থেকে আসলে স্বাভাবিকভাবেই যে টহল বিজিবি বাংলাদেশ অংশে এবং বিএসএফ ভারতীয় অংশে টহল দিচ্ছে, সেইখানে কোনো উত্তেজনা নেই বললেই চলে। তবে স্থানীয়রা যেটা বলছেন, সীমান্তের মানুষ যেটা বলছেন, যে আসলে পুরো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুরো সীমান্তেই আসলে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আপনাকে যদি বলে রাখি যে গত শুক্রবার রাতেই আসলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। অনেকেই মনে করছেন আসলে চৌকা সীমান্তে যে বিএসএফ এর পরাজয় হয়েছে, তারা যে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারেনি, এই প্রতিশোধ পরায়ণ হয়ে আসলে অন্যান্য সীমান্তে তারা একটু কঠোর অবস্থানে রয়েছেন এবং গুলি করেছে, এমনটাই সীমান্তবাসী আমাদেরকে জানিয়েছে। আপনাকে যেটি বলে রাখি, আসলে কাঁটাতারের বেড়া নির্মাণ এরই মধ্যে আসলে ভারত কর্তৃপক্ষ ভারতীয় সিদ্ধান্তে বিএসএফ সরে এসেছে, এমনটাই আমরা ভারতীয় গণমাধ্যমের খবরে দেখেছি। তারা যেটা বলেছে যে আপাতত আসলে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে না। দুই দেশের যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, এই পরিস্থিতি নিরসনে আসলে এই উদ্যোগ এর কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এই অবস্থায় আসলে বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সীমান্তের যে শূন্যরেখা রয়েছে, সেই শূন্যরেখা থেকে দুই দিকে 150 গজ করে, অর্থাৎ 300 গজের মধ্যে সাধারণত কোনো স্থাপনা তৈরি করা যায় না, এবং এই স্থাপনা তৈরি করতে হলে আসলে দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি লাগে বা চুক্তিপত্র লাগে। সেই চুক্তি এবং অনুমতি না থাকার কারণে আসলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে এখনো বলা হচ্ছে, তারা যদি বিজিবি এবং বিএসএফ এর সদর দপ্তরে আলোচনার মাধ্যমে যদি এই কাজটি করতে চায় বা এই অনুমতি নিয়ে কাজটি করতে চায়, তাদের কোনো আপত্তি থাকবে না। তবে এই অনুমতি বা চুক্তি ছাড়া আসলে এখানে কাজ করতে দেওয়া হবে না। আমরা গতকালকেও আসলে আমি চৌকা সীমান্ত ঘুরে এসেছি, সেখানে মানুষ এখনো অনড়। তারা বলছেন যে বিএসএফ এর কোনো অপতৎপরতায় তারা এখানে হতে দিবেন না, এবং যে কোনো অপতৎপরতা তারা সম্মিলিতভাবে বিজিবির সঙ্গে থেকে রুখে দেওয়ার চেষ্টা করবেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে সীমান্ত পরিস্থিতির ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মী।